রেনি সিজন স্টার্ট হওয়ার সাথে সাথে পকোড়া টাইমও চলে এসেছে। বর্ষাকাল মানেই পকোড়া, তাই আমিও আজকে চিকেন পকোড়া বানিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে অবিরত, তাই আর দেরি না করে আমি চলে এসেছি বাজার থেকে চিকেন নিয়ে। আজকে চিকেন পকোড়া বানাবো, মানে চিকেন 65 বানাবো। আর তার জন্য চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর টক দই দেবো ফেটিয়ে 3 চামচের মতো। বেশ ভালো করে ম্যারিনেট করে নেবো আর কেটে রাখা কারি পাতা মিশিয়ে দেবো। এরপর মিশিয়ে দেবো 1/2 চামচ করে আদা আর 1 চামচের মতো গার্লিক পেস্ট। বেশ ভালো করে ম্যারিনেশন বসিয়ে দেবো 20 থেকে 30 মিনিটের মতো। আর এদিকে আমি কিছু জিনিস কেটে নেব, কিছু রসুন নিয়ে নেবো আর কাঁচা লঙ্কা। রসুন কেটে নেব ছোট ছোট টুকরো করে, আর কাঁচা লঙ্কা চিড়ে নেব। আমি এখানে 4 পিস কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝাল অনুযায়ী, তোমরা তোমাদের মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করবে। আর আমি এখানে অল্প করে রসুন কুচি নিয়েছি, কারণ চিকেনের মাত্রা কম করে নিয়েছি। আর নিয়ে নেবো কারি পাতা। এইবার আসি চিকেনের সেকেন্ড ম্যারিনেশনের জন্য। ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর চিকেনের সেকেন্ড ম্যারিনেশন করব। 3 চামচের মতো চালের গুঁড়ো আর 5 চামচের মতো ময়দা মিশিয়ে দেবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চালের গুঁড়োর পরিমাণ কম থাকবে আর ময়দার পরিমাণ একটু বেশি থাকবে। সেই অনুযায়ী আন্দাজ মতো চিকেনের মাপ অনুযায়ী চিকেন সেকেন্ড ম্যারিনেশনে ম্যারিনেট করে নেবে। আর সব কিছু মাখানো হয়ে গেলে মিশিয়ে দেবো একটা গোটা ডিম। চিকেন 65 করার জন্য অনেকে ডিমের সাদা অংশ ইউজ করে, কিন্তু আমি এখানে পুরো গোটা ডিমটাই ইউজ করেছি। টেস্টের কোনো ফারাক খুঁজে পাই না, আমার তো ঠিকঠাকই লাগে সাদা অংশ দিয়ে আর গোটা ডিম দিয়ে। তাই এইভাবেও চিকেন 65 রেসিপি করা যায়। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার শুধু মনে রাখতে হবে এই চিকেন 65 কিন্তু দুবার ম্যারিনেশনে যায়। আর আমি এখানে প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল ঢেলে দিয়েছি গরম হওয়ার জন্য। আজকের একটু ডিপ ফ্রাই করার ইচ্ছা আছে, তাই একটু বেশি করেই তেল দিয়েছি চিকেন পকোড়া করার জন্য, আর ক্রিস্পিনেসটা বেশ ভালো করেই আসবে। তাই ম্যারিনেট করে রাখা চিকেন পরপর তেলের মধ্যে ফ্রাই করার জন্য ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেম করে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে পুরোপুরিভাবে ভেতর থেকে আর বাইরে থেকে কুক হয়ে যায়। এমন যেন না হয়ে যায় ভেতরে কাঁচা আর বাইরে ক্রিস্পি হয়ে গেছে, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তাই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো আলাদা করে, কারণ এরপর ফ্রাই করে রাখা চিকেন পকোড়াকে আলাদা করে সতে করতে হবে। তার জন্য তেল আগে থেকেই কমিয়ে নিয়েছি, ওই তেলেই পকোড়ার তেলেই করে নেবো সতে। তাই ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা রসুন আর কারি পাতা দুটো স্টিক ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো। এই ফ্রাই করা মশলার ওপরেই ফ্রাই করে রাখা চিকেন পকোড়া ঢেলে দেবো। ঢেলে একসঙ্গে বেশ নেড়ে চেড়ে নেব, যাতে রসুন কাঁচা লঙ্কার ফ্লেভার চিকেন পকোড়ার সাথে মিশে যায় আর টেস্টও দারুণ আসবে। আর নামাবার আগে দিয়ে দেবো, ওপর দিয়ে ছড়িয়ে দেবো ব্ল্যাক সল্ট। আর এর সাথে সাথে তৈরি হয়ে গেল চিকেন 65 রেসিপি। এবার আমি প্লেটিং করে নেব। ঠিক এইভাবে গরম গরম সার্ভ করবে কারি পাতা রসুন কাঁচা লঙ্কার সাথে, বেশ দারুণ লাগবে খেতে। আর জমে যাবে ইভিনিং টাইম প্লেটে প্লেটে। তাহলে আজকের এই রেসিপি চিকেন পকোড়া বা চিকেন 65 রেসিপি কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবে, আর তার সাথে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের এই বৃষ্টির দিনে আমার তো ইভিনিং টাইম জমে যাবে প্লেটে প্লেটে, কারণ চিকেন 65 হয়ে গেছে রেডি। টেস্ট করে দেখি, ফু দিই আগে, খাবো পরে, গরম আছে বলে। লেগেছে ভালো আমার খেতে। যদি পারো তো একটু লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে দারুণ লাগবে। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।